ওয়েলকাম টু সহজ স্টাডি চ্যানেল। আজকে আমরা আলোচনা করব ডব্লিউবিপিএসসি, ডব্লিউবিপি, কেপি এবং আরআরবি গ্রুপ ডি, সি ডির জন্য এবং প্রাইমারি টেট এবং আপার টেটের জন্য যে সোশ্যাল স্টাডিজ বা আমরা ইতিহাসের একটা ভাগ আমরা দেখি পরীক্ষায় সবসময় আসে, সেটা আজকে আমরা গুরুত্বপূর্ণ আলোচনা করব। এর আগে দুখানা ক্লাস আমাদের রয়েছে চ্যানেলে, যারা দেখোনি তারা অবশ্যই চ্যানেলে ঘুরে এসে দেখে নেবে। এবং আমাদের কিন্তু এটা ডিসক্রিপটিভ পরপর চ্যাপ্টার ওয়াইজ হচ্ছে, তোমাদের কিন্তু খুবই সুবিধা হবে। চলো কথা না বাড়িয়ে আজকে আমরা শুরু করি। সহজ স্টাডি চ্যানেলের হিস্ট্রি ক্লাসের 3 নম্বর ক্লাস এটা। এর আগে আমরা দুখানা ক্লাস করেছি, তোমরা অবশ্যই ওটা দেখবে। চলো আজকে শুরু করি। প্রথমে দেখো, জৈন ধর্ম এবং বৌদ্ধ ধর্ম সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। এগুলো যেহেতু ব্রাহ্মণ্য যুগে উৎপত্তি হয়েছিল এবং জৈন ধর্ম বৌদ্ধ ধর্ম প্রতিবাদী ধর্ম আন্দোলন সম্পর্কে উত্থিত হয়েছিল, এবং এটা ব্রাহ্মণ্য ধর্মের গোঁড়ামিতা বা তাদের বিভিন্ন বিধিনিষেধের ওপর ভিত্তি করেই কিন্তু প্রতিবাদী ধর্ম জৈন ধর্ম এবং বৌদ্ধ ধর্ম কিন্তু উৎপত্তি হয়েছিল। চলো আজকে আমরা শুরু করি। দেখো, ধর্ম বিপ্লবের কারণ। ধর্ম বিপ্লব মানে হচ্ছে যে এই যে জৈন ধর্ম এবং বৌদ্ধ ধর্ম কেন উৎপত্তি হলো, এর কারণ কি, হঠাৎ করে একটা ধর্ম চলাকালে আর একটা ধর্ম কেন উৎপত্তি দেখা গেল, মানে তার কারণটা কি ছিল, তার ব্যাকগ্রাউন্ড কি ছিল, সেটা জানার জন্য আমাদের ধর্ম বিপ্লবের কারণ সম্পর্কে জানা দরকার। দেখো, বৈদিক সমাজ 4টি বর্ণে বিভক্ত ছিল। সমাজে ব্রাহ্মণদের মর্যাদা ছিল সবার উপর এবং শূদ্রদের অবস্থা ছিল শোচনীয়। এই কারণে কিন্তু ধর্ম বিপ্লবের কারণ হয়েছিল। এখানে দেখো 3খানা পয়েন্ট রয়েছে আমাদের। বৈদিক যুগে বানপ্রস্থ এবং সন্ন্যাসের আদর্শ কিন্তু সবার কাছে গ্রহণীয় ছিল না। অন্যান্য বৈদিক যুগে বানপ্রস্থ সন্ন্যাসের আদর্শ কিন্তু সবার কাছে গ্রহণীয় ছিল না। কারণ কি, সবাই কিন্তু বানপ্রস্থ এবং সন্ন্যাসের আদর্শ গ্রহণ করতে পারতো না। ব্রহ্মচর্য এবং গার্হস্থ্য বানপ্রস্থ সন্ন্যাসের আদর্শ এই কারণেই সবার কাছে গ্রহণীয় ছিল না। তার ফলে ধর্ম বিপ্লবের কারণ হয়। বৈদিক যুগে উপনিষদের ঋষিরা যাগযজ্ঞ ও দেবদেবীর উপাসনার নিন্দা করতে থাকেন। বৈদিক যুগের যে সমস্ত উপনিষদের ঋষিরা রয়েছেন তারা কিন্তু উপাসনা নিন্দা করতে থাকেন, কারণ অতিরিক্ত জাঁকজমকপূর্ণ হয়ে গিয়েছিল সেইগুলো। যে মানুষের জীবন জন্ম মৃত্যুর চক্রে বাধা, কর্মফলে মানুষের জীবনকে নিয়ন্ত্রণ করে, ব্যয়বহুল অনুষ্ঠান যাগযজ্ঞ, এইগুলোর জন্যই কিন্তু বৈদিক যুগের উপনিষদের ঋষিরা যাগযজ্ঞ এবং দেবদেবীর উপাসনা নিন্দা করতে থাকে। এবং আমি প্রথমে যেটা বলছিলাম যে বৈদিক সমাজ 4টি বর্ণে বিভক্ত ছিল। সমাজে ব্রাহ্মণদের মর্যাদা ছিল কিন্তু সবার উপরে। ভালো করে লক্ষ্য করবে এই জায়গাটা, যে বৈদিক সমাজে 4টি বর্ণে বিভক্ত ছিল, এটা তো সঠিক কথা, কিন্তু সমাজে ব্রাহ্মণদের মর্যাদা কিন্তু সবার উপরে ছিল এবং শূদ্রদের অবস্থা শোচনীয় ছিল। এবং এমনকি শূদ্রদের কিন্তু শিক্ষার অধিকারও ছিল না, এবং সবচেয়ে নিচু যদি বলা হয় যে তাহলে কিন্তু শূদ্রদের অবস্থা ছিল এটা। এই কারণে বৈদিক সমাজে এই প্রতিবাদী ধর্ম আন্দোলন অর্থাৎ জৈন ধর্ম বৌদ্ধ ধর্মের কিন্তু উৎপত্তি দেখা দেয়। এছাড়া ব্রাহ্মণ সমাজে কিন্তু নারীর মর্যাদা ছিল না। ব্রাহ্মণ সমাজে নারীকে কিন্তু খুব বেশি মর্যাদা দেওয়া হতো না, এবং বর্ণপ্রথা কঠোর আঁকড়ে বসেছিল সমাজকে, একদম গ্রাস করে নিয়েছিল বর্ণপ্রথা, এবং জন্মগতভাবে সমাজে নারীদের যে মর্যাদা ছিল না সেটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এছাড়া বৈদিক ধর্মরীতিতে, ভালো করে লক্ষ্য করো, বৈদিক ধর্মরীতিতে বলিদান ছিল অপরিহার্য। ভালো করে লক্ষ্য করো, বৈদিক ধর্মরীতিতে বলিদান অপরিহার্য ছিল, এবং স্বাভাবিক একমাত্র অশ্বমেধ যজ্ঞেই 600 ষাঁড়কে বধ করা হতো, যা কৃষিকাজে বাধা হয়ে দাঁড়াতো। মনে করো রাজারা যদি কোনো অঞ্চল দখল করে বা কোনো জয়ের আনন্দ পায়, সেক্ষেত্রে অশ্বমেধ যজ্ঞ কিন্তু করা হতো। এবং অশ্বমেধ যজ্ঞ আমরা প্রাচীনকালে বিভিন্ন রাজাদের করতে আমরা বইতে দেখেছি, বা বইতে আমরা পড়েছি যে অশ্বমেধ যজ্ঞেই কিন্তু কোনো নতুন অঞ্চল জয় করার জন্য কিন্তু তারা করতো। এই অশ্বমেধ যজ্ঞেই কিন্তু 600 ষাঁড় বধ করা হতো, যা কৃষিকাজে কিন্তু বাধা হয়ে দাঁড়াতো, একটা বড় একটা সমস্যা ছিল। এছাড়া বলিদান কিন্তু অপরিহার্য ছিল। ব্রাহ্মণ্য ধর্মশাস্ত্রে, ভালো করে লক্ষ্য করো, ব্রাহ্মণ্য ধর্মশাস্ত্রে টাকা ধার দেওয়া, সুদ গ্রহণ করা, সমুদ্র যাত্রা পাপ বলে চিহ্নিত করা হয়েছে, অথচ বাণিজ্যের প্রয়োজনে কিন্তু এগুলো কিন্তু অপরিহার্য ছিল।
যদি বাণিজ্য করে মানুষ বা সমাজে উন্নতির জন্য বা ডেভেলপমেন্টের জন্য যদি আমরা বাণিজ্য করি তাহলে টাকা ধার দেওয়া, সুদ গ্রহণ করা, সমুদ্র যাত্রা এগুলো করতে হবে। অথচ বাণিজ্যের প্রয়োজনে এগুলো অপরিহার্য ছিল, কিন্তু ব্রাহ্মণ্য ধর্মশাস্ত্রে এগুলোকে কিন্তু পাপ বলে গণনা করা হয়েছে। যেমন টাকা ধার দেওয়া, সুদ গ্রহণ করা, সমুদ্র যাত্রা এগুলোকে কিন্তু পাপ বলে চিহ্নিত করা হয়েছে। এই কারণে কিন্তু প্রতিবাদী একটা ধর্ম আন্দোলন, মানুষ একটা খুঁজছিল যে অন্য কোনো একটা সমাজের উন্নতির জন্য উপায়, সেক্ষেত্রে জৈন ধর্ম কিন্তু বৌদ্ধ ধর্ম উৎপত্তি হয়েছিল। তারপরে দেখো আমাদের মেন আলোচনা যেটা চলে আসছি সেটা হচ্ছে জৈন ধর্মে। এতক্ষণ আমরা আলোচনা করলাম যে জৈন ধর্ম বৌদ্ধ ধর্ম কেন উৎপত্তি হয়েছে। এবার আমরা স্পেশালাইজ যেটা আলোচনা করব সেটা হচ্ছে জৈন ধর্ম সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। দেখো জৈন ধর্মে 24 জন তীর্থঙ্কর ছিল। কতজন ছিল? 24 জন তীর্থঙ্কর। বারবার পরীক্ষায় আসে, তোমাদের আমি বারবার বলছি যে আমাদের ক্লাসগুলো ভালো করে লক্ষ্য করবে, ভালো করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, যে আমার ক্লাসে প্রতিটা পয়েন্টে কিন্তু উত্তর রয়েছে এবং প্রতিটা পয়েন্ট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, যেগুলো এড়িয়ে গেলে কিন্তু পরীক্ষার আসা প্রশ্নে কিন্তু ভুল হতে পারে। আমরা এর শেষে আমরা এমসিকিউ কিছু প্র্যাকটিস রেখেছি, যাতে এক্সাম ওরিয়েন্টেড কোশ্চেন রয়েছে, যেগুলো তোমরা দেখলে কিন্তু তোমরা বুঝতে পারবে যে কি ধরনের প্রশ্ন পরীক্ষায় আসে। এবং আশা করি এই সমস্ত ক্লাসের পরে বা ইতিহাস ক্লাস যদি তোমরা প্রথম থেকে করো তাহলে দেখবে ইতিহাসে আর কোনো সমস্যা হবে না। অর্থাৎ আমরা বেসিক থেকেই কিন্তু আমরা আলোচনা করছি। তাহলে দেখো 24 জন তীর্থঙ্কর বা মুক্তির পথ নির্মাতা জৈন ধর্ম প্রবর্তন বা প্রচার করেছেন। তাহলে কতজন তীর্থঙ্কর? 24 জন তীর্থঙ্কর ছিলেন। সর্বপ্রথম তীর্থঙ্কর ছিলেন ঋষভদেব। ভালো করে মনে রাখবে, সর্বপ্রথম তীর্থঙ্কর, তীর্থঙ্কর মানে হচ্ছে দুঃখ পার হওয়ার ঘাট। অর্থাৎ জৈন ধর্মে যারা সিদ্ধি লাভ করেছিলেন, কৈবল্য লাভ করেছিলেন, তাদেরকে আমরা তীর্থঙ্কর বলবো। সেই তীর্থঙ্কর হচ্ছে দুঃখ পার হওয়ার ঘাট, এবং সর্বপ্রথম তীর্থঙ্কর ছিলেন ঋষভদেব। এরপরে দেখো সর্বশেষ তীর্থঙ্কর মানে সর্বশেষ একদম তীর্থঙ্কর ছিলেন মহাবীর। মহাবীর ছিলেন সর্বশেষ তীর্থঙ্কর। 23তম, খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে, বারবারই আসে, অনেকে ভুল করে এটা, অনেকে ঋষভনাথ বা মহাবীর, ঋষভদেব এগুলো করে ফেলে। 23তম তীর্থঙ্কর ছিলেন পার্শ্বনাথ। পার্শ্বনাথ ছিলেন 23তম তীর্থঙ্কর। ইনি ছিলেন জৈন ধর্মের প্রকৃত প্রবর্তক। খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, তোমরা নোট ডাউনও এটা করতে পারো যে 23তম তীর্থঙ্কর ছিলেন পার্শ্বনাথ। ইনি ছিলেন জৈন ধর্মের প্রকৃত প্রবর্তকও ছিলেন ইনি। জৈন ধর্মের যদি বলে প্রকৃত প্রবর্তককে 23তম তীর্থঙ্কর পার্শ্বনাথ, এটা মনে থাকবে। আমাদের এই চ্যানেলে অনলাইন ব্যাচে ম্যাথে একদম 0 থেকে শুরু করে একদম পুরো অ্যাডভান্স লেভেল পর্যন্ত আমরা ক্লাস রেখেছি। চ্যাপ্টার ওয়াইজ ক্লাস হবে এবং প্রাইসটা তোমরা দেখতেই পাচ্ছ, একদম কমফোর্টেবল প্রাইস, যেটা তোমরা কিন্তু এই কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে নিয়ে তোমরা কিন্তু এই ব্যাচে তোমরা নিতে পারো। ম্যাথে অনেকে দুর্বল থাকে, যেহেতু অন্যান্য পরীক্ষার ক্ষেত্রে ম্যাথ একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়, সেক্ষেত্রে একদম 0 থেকে একদম যাদের কনসেপ্ট নেই তাদের যদি আমরা বলি, তাহলে এই ব্যাচ কিন্তু তাদের ক্ষেত্রে খুবই উপযোগী। ব্যাচ চালু হয়ে গিয়েছে এবং নতুন আরও ব্যাচ চালু হবে। যদি তোমরা জয়েন করতে চাও অবশ্যই কন্ট্যাক্ট নম্বরে জয়েন করে নেবে বা কন্ট্যাক্ট করে নেবে। একদম 0 থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত কিন্তু আমাদের ম্যাথ প্র্যাকটিস করানো হয় বা ম্যাথ ক্লাস করানো হয়। যেটা আলোচনা আমাদের চলছিল যে জৈন ধর্মকে সর্বসাধারণের মধ্যে প্রচার করে প্রভাবশালী ধর্মে পরিণত করার কৃতিত্ব কিন্তু মহাবীরের। মহাবীরের কৃতিত্ব কি ছিল? জৈন ধর্মকে সর্বসাধারণের মধ্যে প্রচার করে প্রভাবশালী ধর্মে পরিণত করার কৃতিত্ব কিন্তু মহাবীরের। এটা কিন্তু মনে রাখবে। তাহলে জৈন ধর্মের প্রকৃত প্রবর্তক একটা ছিল প্রকৃত প্রবর্তক, আর একটা ছিল যে সর্বসাধারণের মধ্যে প্রচার করে প্রভাবশালী ধর্মে পরিণত করার কৃতিত্ব কিন্তু মহাবীরের। এটা মনে রাখবে। পার্শ্বনাথ প্রবর্তিত চতুর্জাম হলো, মানে পার্শ্বনাথ একটা চতুর্জাম অর্থাৎ 4টে কর্মের কথা বলেছিলেন বা 4টে নীতির কথা তিনি বলেছিলেন, সেটা হচ্ছে অহিংসা। তারপরে দেখো অহিংসা রয়েছে, সত্য, অচৌর্য ও অপরিগ্রহ। এই 4টে জিনিস আমাদের মনে রাখবে যে পার্শ্বনাথ প্রবর্তিত চতুর্জাম হলো অহিংসা, সত্য, অচৌর্য এবং অপরিগ্রহ। অচৌর্য মানে হচ্ছে যে যারা চুরি করা যাবে না, ঠিক, যে অহিংসা, সত্য, অচৌর্য এবং অপরিগ্রহ এগুলো হচ্ছে পার্শ্বনাথ প্রবর্তিত চতুর্জাম।
তারপরে দেখো আনুমানিক 540 খ্রিস্টপূর্বাব্দে বৈশালী উপকণ্ঠে কুন্দ গ্রামে বা কুন্দপুর নামক স্থানে মহাবীরের জন্ম হয়। ভালো করে মনে রাখবে এই তথ্যটা, অনেকবারই পরীক্ষায় আসে যে 540 খ্রিস্টপূর্বাব্দে বৈশালীর উপকণ্ঠে কুন্দ গ্রাম বা কুন্দপুর নামক স্থানে মহাবীরের কিন্তু জন্ম হয়। এটা মনে রাখবে। তাহলে কত? 540 খ্রিস্টপূর্বাব্দে বৈশালীর উপকণ্ঠে কুন্দগ্রাম বা কুন্দপুর নামক স্থানে, মনে থাকবে। তারপরে দেখো জ্ঞাত্রিক নামক ক্ষত্রিয় রাজকুলে, ক্ষত্রিক মানে জ্ঞাত্রিক নামক ক্ষত্রিয় রাজকুলে কিন্তু জন্ম হয় মহাবীরের। তাহলে ক্ষত্রিয় জাতি ছিলেন তিনি এবং জ্ঞাত্রিক নামক এক রাজকুলে তার জন্ম হয়। তারপরে দেখো পিতৃদত্ত নাম ছিল বর্ধমান, বা পিতার দেওয়া নাম ছিল বর্ধমান। তাহলে মহাবীরের আগের নাম কি ছিল, বা যদি বলা হয় যে মহাবীরের পিতৃদত্ত নাম কি ছিল, তাহলে উত্তর হবে কি? বর্ধমান। মহাবীরের পিতার নাম ছিল সিদ্ধার্থ এবং মাতার নাম ছিল ত্রিশলা। ভালো করে মনে রাখবে এই জিনিসটা, যে মহাবীরের পিতার নাম কি ছিল? সিদ্ধার্থ এবং মাতার নাম ছিল ত্রিশলা। দেখো এখানে যেহেতু ডেসক্রিপটিভ পড়ানো হচ্ছে তাই একটু ধৈর্য সহকারে শুনবে, শোনার সাথে সাথেই কিন্তু তোমাদেরকে মুখস্থ হয়ে যাবে। আমি সেইভাবেই কিন্তু ক্লাসটা এখানে রেখেছি যাতে তোমাদের দেখার সাথে সাথে মুখস্থ হয়ে যায় এবং পরবর্তী কোশ্চেনগুলোতে তোমরা করতে পারো। তারপরে দেখো দীর্ঘ 12 বছর কঠোর সাধনার পর ঋজুপালিকা নদীর তীরে, ভালো করে মনে রাখবে নদীর নামটা, ঋজুপালিকা নদীর তীরে শাল গাছের নিচে তিনি কৈবল্য বা সিদ্ধি লাভ করেছিলেন। তাহলে দীর্ঘ 12 বছর কঠোর সাধনার পর ঋজুপালিকা নদীর তীর, ঋজুপালিকা নদীর যে নদীটা ছিল সে তার নাম হচ্ছে ঋজুপালিকা, এবং কোন গাছের নিচে? শাল গাছের নিচে তিনি কৈবল্য বা সিদ্ধি লাভ করেছিলেন। তাহলে কত বছর সাধনার পর? 12 বছর কঠোর সাধনার পর। কৈবল্যের মাধ্যমে তিনি কামাদি রিপু ও সুখ দুঃখকে জয় করেছিলেন বলে তাকে মহাবীর বলা হয়। দেখো 12 বছর কঠোর সাধনার করার পরে মহাবীর কিন্তু কৈবল্য বা সিদ্ধি লাভ করেছিলেন তা, এবং বিভিন্ন পৃথিবীর বা জগতের বা জগৎ সংসারের সুখ দুঃখকে জয় করেছিলেন বলে তিনি এক মহামানব হতে পেরেছিলেন এবং তাকে সেজন্য তাকে কিন্তু মহাবীর বলা হয়। এটা মনে রাখবে। তারপরে দেখো 468 খ্রিস্টপূর্বাব্দে, তারপরে দেখো 468 খ্রিস্টপূর্বাব্দে 72 বছর বয়সে, কত বছর বয়সে? 72 বছর বয়সে রাজগৃহের কাছে পাবা নগরীতে তিনি অনশনে স্বেচ্ছা মৃত্যু বরণ করেন। জৈন ধর্মের একটা মৃত্যুর ক্ষেত্রে যেটা আমরা দেখতে পাই যে রাজা বালাদিত্য কিন্তু জৈন ধর্ম গ্রহণ করেছিলেন এবং তিনি অনশনে স্বেচ্ছা মৃত্যু গ্রহণ করে। অনশন মানে হচ্ছে যে ধ্যানমগ্ন অবস্থায় এবং কোনো কিছু গ্রহণ না করে তিনি মারা গিয়েছিলেন। স্বেচ্ছা মৃত্যু একটা জৈন ধর্মে রয়েছে যেটা আমরা দেখেছি যে 468 খ্রিস্টপূর্বাব্দে 72 বছর বয়সে কোথায়? রাজগৃহের কাছে পাবা নগরীতে তিনি অনশনে কিন্তু স্বেচ্ছা মৃত্যু বরণ করেন। তাহলে সাল দুটো মনে রাখবে, 468 আর ওদিকে 500 কত ছিল? 40, 540 বছর, 540 খ্রিস্টপূর্বাব্দ। তারপরে দেখো পার্শ্বনাথ প্রবর্তিত চতুর্জামের সঙ্গে, এইটা WBCS এর অনেকবারই আসে, পিএসসির সমস্ত পরীক্ষায় এটা আসে, যে পার্শ্বনাথ প্রবর্তিত চতুর্জামের সঙ্গে আরেকটি নীতি মহাবীর যুক্ত করেছিলেন, তার হলো ব্রহ্মচর্য। এই ব্রহ্মচর্যটা মহাবীর এই নীতিটা যোগ করেছিলেন চতুর্জামের সঙ্গে। এই জন্য এই 5টি নীতিকে একত্রে পঞ্চমহাব্রত নামে পরিচিত। কি? পঞ্চমহাব্রত নামে পরিচিত। তাহলে পার্শ্বনাথ যে চতুর্জামের কথা বলেছিলেন তার সঙ্গে মহাবীর আর একটা নীতি যোগ করেন, সেটা হচ্ছে ব্রহ্মচর্য। এই ব্রহ্মচর্য, এই 5টি ব্রহ্মচর্য, তাহলে চতুর্জামের সঙ্গে আর একটা নীতি যদি যোগ হয় ব্রহ্মচর্য, তাহলে 5টা নীতি হলো। এই 5টা নীতিকে একত্রে পঞ্চমহাব্রত বলে, যেটা মহাবীর করেছিলেন। তারপরে দেখো মহাবীরের মতে সত্য বিশ্বাস, সত্য জ্ঞান এবং সত্য আচরণ এইগুলো ত্রিরত্ন নামে পরিচিত। তাহলে মহাবীরের ত্রিরত্ন কোনটা? সত্য বিশ্বাস, সত্য জ্ঞান এবং সত্য আচরণ। এটা কিন্তু মনে রাখবে। তারপরে দেখো ত্রিরত্নের সাহায্যে, এই যে সত্য বিশ্বাস, সত্য জ্ঞান, সত্য আচরণের সাহায্যে, ত্রিরত্নের সাহায্যে কিন্তু আমাদের সিদ্ধশীলা অর্থাৎ পরম শুদ্ধ আনন্দ বা আত্মার মুক্তিলাভ কিন্তু সম্ভব। এটা মনে রাখবে। তারপরে দেখো মগধরাজ বিম্বিসার, অজাতশত্রু ও চন্দ্রগুপ্ত মৌর্য এই ধর্মমতের কিন্তু সমর্থক ছিলেন।
মনে থাকবে মগধরাজ বিম্বিসার, অজাতশত্রু ও চন্দ্রগুপ্ত মৌর্য এই ধর্মমতের কিন্তু সমর্থক ছিলেন। এটা মনে থাকবে যে কোন কোন রাজা জৈন ধর্মের সমর্থক ছিলেন, বিম্বিসার, অজাতশত্রু ও চন্দ্রগুপ্ত মৌর্য হলো। তারপরে দেখো শেষ দিকে জৈন ধর্ম দুভাগে বিভক্ত হয়, একটিকে বলা হয় শ্বেতাম্বর, অপরটিকে বলা হয় দিগম্বর। তাহলে শেষ দিকে জৈন ধর্ম কিন্তু দুভাগে বিভক্ত হয়েছিল, একটাকে বলা হয় শ্বেতাম্বর, অপরটিকে বলা হয় দিগম্বর। শেষ দিকে জৈন ধর্ম কিন্তু দুভাগে বিভক্ত হয়, একটিকে বলা হয় শ্বেতাম্বর, অপরটিকে বলা হয় কিন্তু দিগম্বর। তাহলে শ্বেতাম্বর দিগম্বর এই জৈন ধর্মকে দুভাগে বিভক্ত হয়েছিল। আমরা এর পরের স্লাইডে আমরা দেখে নেব কি রয়েছে। ভদ্রবাহু নেতৃত্বে জৈনরা কঠোর অনুশাসন মেনে চলতেন, তারা কোনো বস্ত্র ধারণ করতেন না, এদেরকে বলা হয় দিগম্বর। দিগম্বর কাদের বলা হয়? যারা ভদ্রবাহু বলে একটা জৈন শ্রমণ ছিলেন, তারা কোনো বস্ত্র ধারণ করতেন না, এদেরকে বলা হয় দিগম্বর, এবং এরা কঠোর অনুশাসন মেনে চলতেন। এবং যেসব জৈনরা উত্তর ভারতে ছিলেন, এই ভদ্রবাহুর নেতৃত্বে জৈনরা কঠোর অনুশাসন মেনে চলতেন। এই ভদ্রবাহু কিছু তার সাগ্রেদ অর্থাৎ তাদের কিছু শিষ্যকে নিয়ে ইনি দক্ষিণ ভারতে চলে গিয়েছিলেন ভদ্রবাহু, এবং স্থূলভদ্র বলে একজন শ্রমণ ছিলেন, তার নেতৃত্বে জৈনরা কিছু জৈনরা উত্তর ভারতেই ছিলেন এবং তারা শ্বেত বস্ত্র অর্থাৎ সাদা বস্ত্র পরিধান করতেন, এজন্য তাদেরকে বলা হয় শ্বেতাম্বর। তাহলে ব্যাপারটা বোঝা গেল, দিগম্বর কাদের বলা হয়? তারা কিন্তু কোনো বস্ত্র ধারণ করতেন না এবং কঠোর অনুশাসন মেনে চলতেন, এবং এরা দক্ষিণ ভারতে গিয়েছিলেন ভদ্রবাহু নেতৃত্বে। এবং যেসব জনেরা উত্তর ভারতেই ছিলেন এবং শ্বেত বস্ত্র পরিধান করতেন, তাদেরকে বলা হতো শ্বেতাম্বর। তারপরে দেখো, জৈন শ্রমণ ভদ্রবাহু রচিত কল্পসূত্রকে জৈনদের আদি গ্রন্থ বলা হয়। তাহলে জৈন শ্রমণ ভদ্রবাহু রচিত কল্পসূত্রকে জৈনদের আদি শাস্ত্রগ্রন্থ কাকে বলা হয়? ভদ্রবাহু রচিত কল্পসূত্রকে। তাহলে ভদ্রবাহু রচিত কল্পসূত্রকে জৈনদের কিন্তু আদি শাস্ত্রগ্রন্থ বলা হয়। তারপরে দেখো, আনুমানিক 300 খ্রিস্টপূর্বাব্দে পাটলিপুত্রে প্রথম জৈন সঙ্গীতি কিন্তু অনুষ্ঠিত হয়। তাহলে আনুমানিক কত খ্রিস্টপূর্বাব্দে? 300 খ্রিস্টপূর্বাব্দে পাটলিপুত্রে প্রথম জৈন সঙ্গীতি কিন্তু অনুষ্ঠিত হয়েছিল। এটা কিন্তু বারবার পরীক্ষায় আসে এবং অনেকে কিন্তু ভুল করে বৌদ্ধ সঙ্গীতির সাথে। ভুললে হবে না, এটা যেহেতু আমরা জৈন ধর্ম পড়ছি, 300 খ্রিস্টপূর্বাব্দে পাটলিপুত্রে প্রথম জৈন সঙ্গীতি অনুষ্ঠিত হয়। এখানেই জৈন ধর্মগ্রন্থ দ্বাদশ সঙ্গ কিন্তু রচনা করা হয়েছিল। তাহলে প্রথম জৈন সঙ্গীতিতে জৈন ধর্মগ্রন্থ দ্বাদশ সঙ্গ কিন্তু এখানেই রচনা করা হয়েছিল। তারপরে দেখো, দ্বিতীয় জৈন সঙ্গীত অনুষ্ঠিত হয় গুজরাটের বলভিতে কিন্তু দ্বিতীয় জৈন সঙ্গীত অনুষ্ঠিত হয়। তাহলে পাটলিপুত্রে প্রথম জৈন সঙ্গীত অনুষ্ঠিত হয়েছিল কবে? 300 খ্রিস্টপূর্বাব্দে, এবং দ্বিতীয় জৈন সঙ্গীত অনুষ্ঠিত হয়েছিল গুজরাটের বলভিতে। তারপর দেখো, প্রাকৃত ভাষায় ধর্মগ্রন্থগুলি রচিত হয়েছিল। প্রাকৃত যে ভাষাগুলো ছিল সেগুলো কিন্তু ধর্মগ্রন্থ রচিত হয়েছিল প্রাকৃত ভাষায়। এবার তারপরে দেখো, ধর্মীয় সাহিত্যগুলি রচিত হয়েছিল অর্ধমাগধীতে। ধর্মীয় সাহিত্য যেগুলো ছিল সেগুলো অর্ধমাগধীতে রচিত হয়েছিল, এবং প্রাকৃত ভাষায় ধর্মগ্রন্থগুলো রচিত হয়েছিল, এটা কিন্তু মাথায় রাখবে। তারপরে দেখো, এবার আমরা আলোচনা করব বৌদ্ধ ধর্ম। এর আগে আমরা আলোচনা করেছিলাম জৈন ধর্ম সম্পর্কে, এখন আমরা আলোচনা করছি বৌদ্ধ ধর্ম সম্পর্কে। ভালো করে লক্ষ্য করবে, দেখবে যে দুটো ধর্ম প্রতিবাদী যে ধর্ম আন্দোলন হয়েছিল তার মধ্যে কিছুটা মিল রয়েছে দুটো প্রতিবাদী ধর্মের মধ্যে। এখানে দেখো, আনুমানিক 566 খ্রিস্টপূর্বাব্দে হিমালয়ের পাদদেশে নেপালের তরাই অঞ্চলে কপিলাবস্তু রাজ্যে গৌতম বুদ্ধ কিন্তু জন্মগ্রহণ করেন। তাহলে বৌদ্ধ ধর্মের প্রবর্তক গৌতম বুদ্ধ তিনি জন্মগ্রহণ করেছিলেন কবে? 566 খ্রিস্টপূর্বাব্দে হিমালয়ের পাদদেশে নেপালের তরাই অঞ্চলে কপিলাবস্তু রাজ্যে গৌতম বুদ্ধ কিন্তু জন্মগ্রহণ করেছিলেন। তারপরে দেখো, তিনি শাক্য নামে এক ক্ষত্রিয় রাজকুলে কিন্তু তিনি জন্মগ্রহণ করেছিলেন। মহাবীর আমরা দেখতে পেয়েছিলাম, মহাবীর জন্মগ্রহণ করেছিলেন গ্যাত্রিক নামক ক্ষত্রিয় রাজকুলে তিনি জন্মগ্রহণ করেছিলেন। কিন্তু বৌদ্ধ ধর্মে গৌতম বুদ্ধ শাক্য নামে এক ক্ষত্রিয় রাজকুলে কিন্তু জন্মগ্রহণ করেছিলেন। দুজনেই কিন্তু ছিলেন ক্ষত্রিয়।
মনে থাকবে। তারপরে দেখো গৌতম বুদ্ধের পিতা ছিল শুদ্ধোধন, গৌতম বুদ্ধের পিতার নাম ছিল শুদ্ধোধন এবং মাতার নাম ছিল মায়াদেবী। মাতার নাম ছিল মায়াদেবী। যেহেতু তিনি খুব অল্প বয়সেই তার মা মারা যান এবং তিনি বিমাতার কাছে গৌতমী কাছে তিনি মানুষ হন বা তাকে লালন পালন করেন, এই জন্য তার নাম হয় গৌতম বুদ্ধ বা গৌতম। তিনি শাক্য নামে এক ক্ষত্রিয় রাজকুলে কিন্তু জন্মগ্রহণ করেছিলেন, এটা মনে রাখবে, সালটা মনে রাখবে যেখানে, যেটা হচ্ছে 566 খ্রিস্টপূর্বাব্দে। তারপরে দেখো গৌতম বুদ্ধের নাম ছিল সিদ্ধার্থ। গৌতম বুদ্ধের নাম কি ছিল? সিদ্ধার্থ। এবং গৌতম বুদ্ধকে লালন পালন করেন তার মহাপ্রজাপতি গৌতমী, এজন্য তার নাম হয় কিন্তু গৌতম। এবং 29 বছর বয়সে সংসারের মায়ার বন্ধন থেকে গৃহত্যাগ করেন। মানে এই তিনি, যেটা আমরা মহাবীরের ক্ষেত্রে আমরা পড়েছিলাম যে তিনি 12 বছর কঠোর সাধনা করেছিলেন, কিন্তু ইনি 29 বছর বয়সে সংসারের মায়া বন্ধন ত্যাগ করে গৃহত্যাগ করেছিলেন। এই ঘটনা বৌদ্ধ শাস্ত্রে মহাভিনিষ্ক্রমণ নামে পরিচিত। তিনি সংসার ধর্ম পালন করেছিলেন এবং তার স্ত্রীও ছিল এবং এক পুত্র ছিল রাহুল নামে। এবং তিনি এই সংসারের মায়া দিনের পর দিন বেড়ে যাচ্ছে এটা মনে করে তিনি 29 বছর বয়সে সংসার ত্যাগ করেন এবং তিনি গভীর ধ্যানে এক জায়গায় মগ্ন হয়, আমরা সেটা পরে দেখছি। কিন্তু এই সংসারের মায়ার বন্ধন যে ত্যাগ করা, এটাকে আমরা বৌদ্ধ শাস্ত্রে মহাভিনিষ্ক্রমণ নামে পরিচিত। তাহলে মহাভিনিষ্ক্রমণ কি? সংসারের মায়ার বন্ধন ছেড়ে গভীর ধ্যানে মগ্ন হওয়া। গোয়ার নিকট উরুবিল্ব নামক স্থানে নৈরঞ্জনা নদীর তীরে এক অশ্বত্থ বৃক্ষের নিচে তিনি গভীর ধ্যানে মগ্ন হন। তাহলে ভালো করে লক্ষ্য করে দেখবে, গোয়ার নিকট উরুবিল্ব নামক স্থানে নৈরঞ্জনা নদীর তীরে অশ্বত্থ বৃক্ষের নিচে। আচ্ছা, এই জায়গাটা তোমরা কি বলতে পারবে? মহাবীর 12 বছর যে কঠোর সাধনা করেছিলেন কোন নদীর তীরে? কোন নদীর তীরে ছিল? ঋজুপালিকা নদীর তীর, তাই তো? মহাবীর ঋজুপালিকা। এবং কোন গাছের নিচে? শাল গাছের নিচে। কিন্তু এখানে বৌদ্ধ ধর্মের নৈরঞ্জনা নদীর তীরে এবং অশ্বত্থ বৃক্ষের নিচে গৌতম বুদ্ধ কিন্তু গভীর ধ্যানে মগ্ন হয়েছিলেন এবং 29 বছর বয়সে তিনি সংসার ত্যাগ করেছিলেন। তারপরে দেখো দীর্ঘ 1 মাস ধ্যানের পর তিনি বোধি বা দিব্য জ্ঞান তিনি লাভ করেছিলেন, অর্থাৎ সিদ্ধি বা কৈবল্য যাই বলা হোক না কেন, মোক্ষ বা নির্বাণ, তিনি দীর্ঘ 1 মাস ধ্যানের পর তিনি বোধি বা দিব্য জ্ঞান তিনি লাভ করেছিলেন। তিনি যে স্থানে বুদ্ধত্ব লাভ করেছিলেন তার নাম হয় বোধগয়া বা বুদ্ধগয়া। তিনি যে স্থানে এই যে বুদ্ধত্ব বা কৈবল্য বা বোধি বা দিব্য যিনি যে স্থানে লাভ করেছিলেন সেটার নাম হচ্ছে বোধগয়া বা বুদ্ধগয়া। যে বৃক্ষটির নিচে তিনি বুদ্ধত্ব অর্জন করেছিলেন, অর্থাৎ যে অশ্বত্থ গাছের নিচে তিনি বুদ্ধত্ব অর্জন করেছিলেন, তার নাম হয় বোধদ্রুম বা বোধি বৃক্ষ। বোধি বৃক্ষ কিন্তু নাম হয়। তাহলে দীর্ঘ 1 মাস ধ্যানের পর তিনি বোধি বা দিব্যজ্ঞান লাভ করেছিলেন। তিনি যে স্থানে বুদ্ধত্ব লাভ করেছিলেন তার নাম হয় বোধগয়া বা বুদ্ধগয়া। যে বৃক্ষটির নিচে তিনি বুদ্ধত্ব অর্জন করেছিলেন তার নাম হয় কিন্তু বোধদ্রুম বা বোধি বৃক্ষ। তাহলে জিনিসগুলো মানে দেখবে, আমি যখন আলোচনা করছি কোনো একটা পয়েন্ট সম্পর্কে, প্রতিটা স্লাইডে, প্রতিটা ভালো করে লক্ষ্য করে দেখবে, প্রতিটা স্লাইডে কিন্তু ইনফরমেশন রয়েছে। তোমরা যদি এড়িয়ে যাও তাহলে কিন্তু শেষের প্রশ্নগুলো করতে পারবে না এবং আবছা কিন্তু দিয়ে কিন্তু পরীক্ষা পাস করা যায় না। ভিডিওটা একদম কন্টিনিউ, ক্লাসটা কন্টিনিউ করো, কন্টিনিউ কিছু আলোচনা শোনো, কন্টিনিউ যেভাবে আমরা এগোচ্ছি, যে প্রশ্নগুলো বা যে চ্যাপ্টারগুলো নিয়ে আমরা আলোচনা করছি, তাতে কিন্তু তোমার কিন্তু একটা বেস ধারণা তৈরি হবে। পরবর্তী যে কোনো পরীক্ষায় তোমার ইতিহাস বা আমাদের এই সমস্ত ক্লাসে কিন্তু আর কোনো ভয়ের কারণ নেই। তারপর দেখো বুদ্ধত্ব লাভের পর তিনি কাশীর নিকট ঋষিপত্তন, বর্তমানে সারনাথের নিকট তিনি প্রথম ধর্ম কিন্তু প্রচার করেছিলেন। তাহলে বুদ্ধত্ব লাভের পর তিনি কাশীর নিকট ঋষিপত্তন, বর্তমানে সারনাথের নিকট কিন্তু প্রথম ধর্ম কিন্তু প্রচার করেছিলেন। তাহলে পরীক্ষায় কিন্তু এটাও আসে যে গৌতম বুদ্ধ কোথায় সর্বপ্রথম তিনি ধর্ম প্রচার করেছিলেন? সারনাথের নিকট, ঠিক। তারপরে দেখো তিনি পঞ্চবৃক্ষ, এটা ঠিক না, পঞ্চভিক্ষু হবে। পঞ্চভিক্ষু নামে পরিচিত তার প্রথম 5 জন শিষ্যের কাছে
প্রথম যে 5 জন তিনি শিষ্য ছিলেন তার কাছে তিনি ধর্ম প্রচার করেছিলেন। এই ঘটনা কিন্তু ধর্মচক্র নামে পরিচিত। এই ঘটনা ধর্মচক্র প্রবর্তন। আমরা এর আগে দেখেছি যেটা যে মহাভিনিষ্ক্রমণ, যেটা 29 বছর বয়সে তিনি গৃহ ত্যাগ করেছিলেন, সেটা মহাভিনিষ্ক্রমণ, এবং এটা হচ্ছে ধর্মচক্র প্রবর্তন নামে পরিচিত। এছাড়াও আরও রয়েছে আর একটা, সেটা আমি পরে বলছি, যে তাহলে পঞ্চভিক্ষু, সারনাথের নিকট পঞ্চভিক্ষু যেমন বপ্প, বদ্রীয়, অশ্বজিৎ, মহানাম, কডিন, এগুলো নামগুলো আসে না, কিন্তু পঞ্চভিক্ষু বা 5 জন শিষ্যের কাছে সারনাথের নিকট যে তিনি ধর্মপ্রচার করেছিলেন এটা কিন্তু পরীক্ষায় আসে। 486 খ্রিস্টপূর্বাব্দে 80 বছর বয়সে মল্ল রাজ্যের রাজধানী কুশীনগরে দেহত্যাগ করেন। এটি মহাপরিনির্বাণ নামে পরিচিত। এই যে মহাপরিনির্বাণ কোনটা, যে এই তার যে 566 খ্রিস্টপূর্বাব্দে যে মহামানবের আবির্ভাব হয়েছিল তা 486 খ্রিস্টাব্দে তা কিন্তু তার সেটা শেষ হয় বা অবসান হয়। সেটার যে 80 বছর বয়সে তিনি মল্ল রাজ্যের রাজধানী কুশীনগরে যে দেহ ত্যাগ করেছিলেন, এই ঘটনা কিন্তু মহাপরিনির্বাণ নামে পরিচিত। তাহলে 486 খ্রিস্টপূর্বাব্দে কিন্তু 80 বছর বয়সে তিনি মল্লের রাজ্যের রাজধানী কুশীনগরে কিন্তু দেহ ত্যাগ করেন। ভালো করে মনে রাখবে এই জায়গাটায় সাল দুটো, যে মহাবীর এবং গৌতম বুদ্ধের সাল নিয়ে কিন্তু অনেক গন্ডগোল দেখা দেয় বা আমাদের মনে রাখতে সমস্যা দেখা দেয়। প্রথমে আমি যেটা গৌতম বুদ্ধ, ভালো করে লক্ষ্য রাখবে, গৌতম বুদ্ধের জন্মসাল এবং মৃত্যু সালটা আমি মনে রাখবো। তাহলে জন্মসালটা হচ্ছে কত, গৌতম বুদ্ধের জন্মের সাল ছিল কত, 566, ঠিক। আর মৃত্যু কবে, 486 খ্রিস্টপূর্বাব্দে, অবশ্যই এগুলো খ্রিস্টপূর্বাব্দে। মহাবীরের কত, আমি এক্ষুনি পড়িয়ে দিলাম, মহাবীরের কত কেউ কি বলতে পারবে? দেখো, মহাবীরের 540 খ্রিস্টপূর্বাব্দে, এটাও কিন্তু খ্রিস্টপূর্বাব্দে। আর মৃত্যু কবে, 468 খ্রিস্টপূর্বাব্দে। এটা কিন্তু মনে রাখবে। তাহলে গৌতম বুদ্ধ জন্ম হচ্ছে 566 খ্রিস্টপূর্বাব্দে এবং মহাবীরের জন্ম হচ্ছে 540 খ্রিস্টপূর্বাব্দে। তাহলে গৌতম বুদ্ধ এবং মহাবীর দুজনেই কিন্তু প্রতিবাদী ধর্ম আন্দোলনের জনক বলা হয়, বা প্রতিবাদী ধর্ম আন্দোলন সবচেয়ে বেশি প্রসারিত হয়েছে এই দুজন দ্বারা। দুজনাই, একজন জৈন ধর্ম এবং একজন বৌদ্ধ ধর্মের প্রবর্তক ছিলেন। তাহলে সবচেয়ে বড় কে, গৌতম বুদ্ধ এবং মহাবীরের মধ্যে সবচেয়ে বড় কে বা কে আগে জন্মগ্রহণ করেছিলেন? গৌতম বুদ্ধ। কে? গৌতম বুদ্ধ। এটা কিন্তু মনে রাখবে, 566 খ্রিস্টপূর্বাব্দে, কারণ সালগুলো দেখবে ভালো করে পিছনের দিকে যায়। পরে আসছি, বৌদ্ধ ধর্ম মূল 4টি সত্যের ওপর প্রতিষ্ঠিত। জগৎ দুঃখময়, মূল 4টি যে সত্য ছিল, জগৎ দুঃখময়, দুঃখের কারণ আছে, ঠিক, দুঃখের হাত থেকে নিষ্কৃতি পাওয়া যায়, দুঃখের কারণগুলি ধ্বংসের উপায় আছে, এই 4টি আর্য সত্য নামে পরিচিত। তাহলে বৌদ্ধ ধর্ম কিন্তু মূল 4টি সত্যের ওপর প্রতিষ্ঠিত ছিল। জগৎ দুঃখময়, দুঃখের কারণ আছে এবং দুঃখের হাত থেকে নিষ্কৃতি পাওয়া যায়, দুঃখের কারণগুলি ধ্বংসের উপায় আছে, এগুলি কিন্তু আর্য সত্য নামে পরিচিত। তাহলে আর্য সত্য, 4টি আর্য সত্য কি কি? জগৎ দুঃখময়, দুঃখের কারণ আছে, দুঃখের হাত থেকে নিষ্কৃতি পাওয়া যায় এবং দুঃখের কারণগুলি ধ্বংসের উপায় রয়েছে। তিনি অষ্টাঙ্গিক বা 8টি মার্গের কথা তিনি বলেছিলেন, খুবই গুরুত্বপূর্ণ এটা পয়েন্ট, যেটা 8টি মার্গ বা অষ্টাঙ্গিক মার্গের কথা কে বলেছিলেন? গৌতম বুদ্ধ। তারপরে দেখো, সর্বসাধারণের বোধগম্য পালি ভাষায় বুদ্ধদেব তার উপদেশ দান করতেন। তাহলে পালি ভাষায় কিন্তু বুদ্ধদেব তার উপদেশ দান করতেন, পালি ভাষায় বুদ্ধদেব উপদেশগুলো দান করতেন। তারপরে দেখো, প্রথম বৌদ্ধ সঙ্গীতি, অর্থাৎ প্রথম বৌদ্ধ সঙ্গীত অনুষ্ঠিত হয়েছিল অজাতশত্রুর আমলে 486 খ্রিস্টপূর্বাব্দে, মানে 486 অব্দে প্রথম বৌদ্ধ সঙ্গীত অনুষ্ঠিত হয়। এই বৌদ্ধ সঙ্গীতগুলি কিন্তু খুবই মনে রাখবে, খুবই ইম্পর্টেন্ট। অজাতশত্রুর আমলে হয়েছিল।
প্রথম বৌদ্ধ ধর্মগ্রন্থ পালি ভাষায় রচিত এই ধর্মগ্রন্থের নাম ছিল ত্রিপিটক। ত্রিপিটক ধর্মগ্রন্থ পালি ভাষায় রচিত হয়েছিল এবং বৌদ্ধ ধর্মের ধর্মগ্রন্থের নাম হচ্ছিল ত্রিপিটক। পিটক কথার অর্থ কি? পিটক কথার অর্থ হচ্ছে ঝুড়ি। পিটক কথার অর্থ হচ্ছে ঝুড়ি। বৌদ্ধ শাস্ত্রের 3টি ভাগ বা বৌদ্ধ ধর্মগ্রন্থ বৌদ্ধ ধর্মের ত্রিপিটক নামে পরিচিত। যে 3টি ভাগ ছিল কি কি সেটা আমরা দেখে নিই। এই ত্রিপিটক হলো সুত্ত পিটক, বিনয় পিটক এবং অভিধম্ম পিটক। সুত্ত পিটক, বিনয় পিটক এবং অভিধম্ম পিটক। সুত্ত পিটকে বুদ্ধের গুরুত্বপূর্ণ মানে বুদ্ধের উপদেশগুলি রয়েছে। উপদেশগুলো কোথায় রয়েছে? বুদ্ধদেবের উপদেশগুলো কিন্তু সুত্ত পিটকে রয়েছে। বিনয় পিটকে রয়েছে যে বৌদ্ধ যারা শ্রমণ রয়েছে, ভিক্ষু রয়েছে, ভিক্ষুণী রয়েছে, তাদের পালনীয় কর্তব্য বিনয় পিটকে এবং বৌদ্ধ ধর্ম তত্ত্ব দর্শন সম্পর্কে আলোচনা হয়েছে কিন্তু অভিধম্ম পিটকে। তাহলে ত্রিপিটকে সূত্র 3টি পিটক, সুত্ত পিটক বুদ্ধদেবের উপদেশ, বিনয় পিটক বৌদ্ধ ভিক্ষুদের বিনয় পিটক এবং অভিধম্ম পিটক যেটা হচ্ছে অভিধম্ম পিটক মানে হচ্ছে বৌদ্ধ ধর্মের গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়েছে। পালি ভাষায় রচিত জাতক একটি গুরুত্বপূর্ণ গ্রন্থ এবং এতে বুদ্ধদেবের পূর্বজন্মের কাহিনী কিন্তু বিবৃত রয়েছে। জাতক একটি গ্রন্থ ছিল যেখানে পূর্বজন্মের কাহিনী কিন্তু বর্ণিত রয়েছে। এছাড়া সিংহলী গ্রন্থ, মহাবংশ, দিব্যংশ গ্রন্থ দুটিতেও বৌদ্ধ ধর্মের ইতিহাস কিন্তু আলোচনা করা হয়েছে। দ্বিতীয় বৌদ্ধ সঙ্গীত অনুষ্ঠিত হয় মগধরাজ কালাশোকের উদ্যোগে বৈশালীতে। মগধরাজ কালাশোকের উদ্যোগে কিন্তু দ্বিতীয় বৌদ্ধ সঙ্গীতে অনুষ্ঠিত হয়। তৃতীয় বৌদ্ধ সঙ্গীতে খুবই ইম্পর্টেন্ট, অশোকের আমলে অনুষ্ঠিত হয়েছিল। কোথায় অনুষ্ঠিত হয়েছিল? পাটলিপুত্রে। তারপরে দেখো চতুর্থ বৌদ্ধ সঙ্গীত অনুষ্ঠিত হয় কাশ্মীরে। কুষাণ রাজ কনিষ্কের আমলে কিন্তু চতুর্থ বৌদ্ধ সঙ্গীতের অনুষ্ঠিত হয়েছিল, কুষাণ রাজ কনিষ্কের আমলে। এবং চতুর্থ বৌদ্ধ সঙ্গীতিতে বৌদ্ধরা মহাযান ও হীনযান এই 2 ভাগে কিন্তু বিভক্ত হয়ে যায়। মৌর্য সম্রাট অশোকের আমলে বৌদ্ধ ধর্ম কিন্তু বিশ্ব ধর্মে রূপান্তরিত হয়। এই জিনিসটা কিন্তু মনে রাখবে। তাহলে প্রথম বৌদ্ধ সঙ্গীতি, দ্বিতীয় বৌদ্ধ সঙ্গীতি, তৃতীয় চতুর্থ বৌদ্ধ সঙ্গীতিগুলো খুবই ইম্পর্টেন্ট, এগুলো মনে রাখবে। যদি মনে না থাকে ক্লাসটা পজ করে বারবার দেখবে, দেখে ভালো করে মুখস্থ করে নেবে, তাহলে কিন্তু এটা তোমাদের সুবিধা হবে। বৌদ্ধ সঙ্গীতিগুলো আমাদের কিন্তু অনেকটাই হেল্প করবে পরীক্ষায় স্কোরিং করতে। তাহলে মহাযান এবং হীনযান 2 সম্প্রদায় বিভক্ত হয় চতুর্থ বৌদ্ধ সঙ্গীতিতে এবং মৌর্য সম্রাট অশোকের আমলে বৌদ্ধ ধর্ম কিন্তু বিশ্ব ধর্মে রূপান্তরিত হয়। এবার আমরা কিছু এমসিকিউ আলোচনা করি। এতক্ষণ ধরে আমরা যে আলোচনাগুলো করলাম সেই আলোচনার কিছু এমসিকিউ আমরা এখানে রেখেছি, তোমরা দেখবে অবশ্যই। এগুলো কোনো না কোনো পরীক্ষায় বারবারই আসা এবং দেখবে যে পরীক্ষায় কি ধরনের তাহলে প্রশ্ন আসতে পারে, তোমাদের একটা আইডিয়া কিন্তু হয়ে যাবে। দেখো গৌতম বুদ্ধ কত বছর বয়সে প্রাণ ত্যাগ করে? গৌতম বুদ্ধ কত বছর বয়সে প্রাণ ত্যাগ করে? আমি পড়ানোর সময় বলে দিয়েছি, তোমার অবশ্যই মনে থাকবে এটা। উত্তর কি হবে বলো? গৌতম বুদ্ধ কত বছর বয়সে প্রাণ ত্যাগ করেন? উত্তর কি হবে? দেখো উত্তর কি হবে? উত্তর হবে 80 বছর বয়সে। 80 বছর বয়সে গৌতম বুদ্ধ প্রাণ ত্যাগ করেছিলেন। তারপর দেখো অষ্টাঙ্গিক মার্গের কথা কে বলেন বা অষ্টাঙ্গিক মার্গের কথা কে বলেছিলেন? মহাবীর, পার্শ্বনাথ, গৌতম বুদ্ধ নাকি স্থূলভদ্র? কে বলেছিলেন অষ্টাঙ্গিক মার্গের কথা? আমি একদমই শেষের দিকে বলে দিলাম। তাহলে উত্তর কি হবে? উত্তর হবে গৌতম বুদ্ধ। গৌতম বুদ্ধ অষ্টাঙ্গিক মার্গের কথা বলেছিলেন। তারপরে দেখো জৈনদের ধর্মগ্রন্থ, জৈনদের ধর্মগ্রন্থের নাম কি? উত্তর কি হবে? দ্বাদশ সংঘ। দ্বাদশ সংঘ হচ্ছে জৈনদের ধর্মগ্রন্থের নাম। তারপরে দেখে নেই ত্রিপিটক কোন ভাষায় রচিত? ত্রিপিটক কোন ভাষায় রচিত? প্রাকৃত, পালি, সংস্কৃত, তামিল। প্রাকৃত পালির মধ্যে অনেকে গুলিয়ে ফেলবে কিন্তু। ত্রিপিটক কোন ভাষায় রচিত? আমি বলেছিলাম, বারবার বলেছিলাম, বৌদ্ধ ধর্ম সাহিত্য, বৌদ্ধ ধর্মশাস্ত্র কোন কোন ভাষায় রচিত, ওই পয়েন্টগুলো ভালো করে দেখবে। পালি ভাষায় রচিত। ত্রিপিটক কোন ভাষায় রচিত? পালি ভাষায় রচিত ত্রিপিটক। তারপরে দেখো এটা প্রথম বৌদ্ধ সঙ্গীত অনুষ্ঠিত হয় কার আমলে? এটা অজাতশত্রুর আমলে প্রথম বৌদ্ধ সঙ্গীত কিন্তু অনুষ্ঠিত হয়েছিল, এটা আমরা পড়েছি। তারপর দেখো প্রথম বৌদ্ধ সঙ্গীত
এটা একটু প্রবলেম হচ্ছে, একটু দেখে নেবে যে প্রথম বৌদ্ধ সঙ্গীতই কোথায় অনুষ্ঠিত হয়। আচ্ছা, প্রথম বৌদ্ধ সঙ্গীতই কোথায় অনুষ্ঠিত হয়? প্রথম বৌদ্ধ সঙ্গীতই অনুষ্ঠিত হয় রাজগৃহে। এটা একটু ভুল রয়েছে, এটা হবে সঠিক অ্যান্সার। রাজগৃহে কিন্তু প্রথম বৌদ্ধ সঙ্গীত অনুষ্ঠিত হয়। তারপরে দেখো, গৌতম বুদ্ধের প্রথম নাম, গৌতম বুদ্ধের প্রথম নাম ছিল সিদ্ধার্থ। গৌতম বুদ্ধের প্রথম নাম ছিল সিদ্ধার্থ। গৌতম বুদ্ধের প্রথম নাম কি ছিল? সিদ্ধার্থ ছিল। এটা একটু প্রবলেম হয়েছে, একটু দেখে নেবে লাস্টের কয়েকটা প্রশ্নে অবশ্যই। গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেছিলেন কোন বংশে? শাক্য বংশে জন্মগ্রহণ করেছিলেন। গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেছিলেন শাক্য বংশে। সুদ নেওয়া কোন ধর্মের নিন্দার বিষয় ছিল? আমি প্রতিবাদী ধর্ম আন্দোলন সম্পর্কে যখন বলছিলাম তখন এটা ছিল যে প্রতিবাদী ধর্ম আন্দোলনে সুদ নেওয়া ব্রাহ্মণ্য ধর্মের কিন্তু একটা বিষয় ছিল। সুদ নেওয়া কোন ধর্মের নিন্দার বিষয় ছিল? ব্রাহ্মণ্য ধর্মে। তারপরে দেখো, পার্শ্বনাথ ছিলেন কততম তীর্থঙ্কর? এটা মনে রাখবে, 23তম তীর্থঙ্কর ছিলেন পার্শ্বনাথ। পার্শ্বনাথ ছিলেন কততম তীর্থঙ্কর? 23তম তীর্থঙ্কর ছিলেন পার্শ্বনাথ। এবং 24তম মহাবীর, 23তম তীর্থঙ্কর পার্শ্বনাথ ছিলেন জৈন ধর্মের প্রকৃত প্রবর্তক। এবং 24তম তীর্থঙ্কর জৈন ধর্মকে মানে প্রচার প্রসার সবচেয়ে বেশি করেছিলেন, জনপ্রিয় করেছিলেন। মহাবীরের জন্ম কোথায় হয়? মহাবীরের জন্ম হয় কোথায়? বৈশালীতে। বৈশালীতে কিন্তু মহাবীরের জন্ম হয়েছিল। তারপরে দেখে নিই কোন জায়গা জৈন তীর্থঙ্কর মহাবীর দেহত্যাগ করেছিলেন। দেহত্যাগ করেছিলেন পাবাপুরীতে। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, বারবার পরীক্ষায় কিন্তু আসে এটা। কোন জায়গায় জৈন তীর্থঙ্কর মহাবীর দেহত্যাগ করেছিলেন? পাবাপুরীতে কিন্তু করেছিলেন। তারপরে দেখো, এটা হচ্ছে তোমাদের HW থাকবে যে গৌতম বুদ্ধের পুত্রের নাম কি ছিল? সবাই কমেন্ট বক্সে অবশ্যই জানাবে গৌতম বুদ্ধের পুত্রের নাম কি ছিল। আমার এই ক্লাসের ভিতরে যারা ভালো করে শুনেছে বা ক্লাসটা ভালো করে করেছে তাদের কিন্তু অবশ্যই এটা মনে থাকা উচিত যে গৌতম বুদ্ধের পুত্রের নাম কি ছিল। আরও একবার মনে করিয়ে দিই, আমাদের ইতিহাস ক্লাস কিন্তু সমস্ত পরীক্ষার উপযোগী করে করানো হচ্ছে। তার ফলে কিন্তু তোমাদের খুবই সুবিধা হবে এবং এক্সাম ওরিয়েন্টেড কিছু কিছু প্রশ্ন আমরা রাখবো। এরপরে আমরা প্র্যাকটিস সেট যখন আলোচনা করব বা প্র্যাকটিস সেট করব তখন প্র্যাকটিস ক্লাস করব তখন কিন্তু আরও বেশি ডিপলি আমরা আরও বেশি প্রশ্ন নিয়ে কিন্তু তোমাদের সামনে আমরা ক্লাস করাতে পারবো। এখন যেহেতু ডেসক্রিপটিভ হচ্ছে, তোমরা অবশ্যই ধৈর্য সহকারে দেখবে এবং অবশ্যই পাশে থাকবে। আমাদের পরবর্তী ক্লাসে আমাদের সাথে আবার দেখা হবে। আরও খেয়াল রাখবে, আমাদের এই চ্যানেলের সহজে স্টাডি চ্যানেলের টেলিগ্রাম যে লিঙ্ক আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, সেখান থেকে অবশ্যই তোমরা জয়েন হয়ে নেবে। সেখানে গুরুত্বপূর্ণ PDF বা বিভিন্ন ক্লাসের নোটিফিকেশান কিন্তু তোমরা পাবে। তার ফলে কিন্তু তোমাদের রুটিন করতে কিন্তু সুবিধা হবে। চলো আজকে এই পর্যন্ত, পরবর্তী ক্লাসে কিন্তু আমাদের আবার দেখা হচ্ছে।